রেলের জায়গায় ভাঙার নোটিশ পেয়ে ঘটনাস্থলে আসেন সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। রেলের জায়গায় ভাঙার নোটিশ পেয়ে ঘটনাস্থলে আসেন সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। ব্যান্ডেল কাটুয়া শাখায় ত্রিবেণী রেলগেট কলোনি এলাকায় রেলের পক্ষ থেকে গতকাল নোটিশ পড়ে। বাঁশবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ত্রিবেণী রেলগেট কলোনি এলাকায় এলাকার মানুষের অভিযোগ, বামফ্রন্ট সরকার ৯০ দশকে আমাদের বসতে দেয়। বিগত ৪০ বছর, কেউ আবার ২৫ বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন, তবে কোনোদিন এরকম কোনো নোটিশ সরকার দেয়নি। বিজেপির নতুন সরকার আসার পর এইভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আতঙ্ক তো সবাই এখানে সবাই আতঙ্ক রয়েছে। যবে থেকে কালকে আমরা নোটিশ পেয়েছি তবে থেকে কারোর কারোর মানে পেটে খিদেও নেই, ঘুমও নেই, যে হঠাৎ করে কি হলো। আমরাই ভোট দিচ্ছি, আমরা আশা রেখেছিলাম যে নতুন সরকার এসে আমাদের সবার সাথে আমাদের উন্নতি কিভাবে হয় সেটা দেখবে। আরো এটা আমাদের উন্নতির জন্য তারা সবসময় পদক্ষেপ নেবে, এইটা আমরা চিন্তা ভাবনা রেখেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখছি ১ মাসও হয়নি, তার আগে সরকার আমাদের তো পেটে লাথি মারার চিন্তা হয়ে গেছে, মানে বাড়ির মাথার ছাদ হয়ে যাচ্ছে। মানুষের রান্না ও খাওয়া দাওয়া বন্ধ। ওই নোটিশের পর তাদের ঘুম চলে গেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। তিনি বলেন, আমাদের মানুষ ভোট দেয়নি, তাতে কোনো অসুবিধা নেই। আমরা আগেও মানুষের পাশে ছিলাম, এখনও আছি। কিন্তু যে সরকার এসেছি সেই সরকার আসার পরই বিভিন্ন জায়গায় উচ্ছেদ করছে। আগামী দিনেও এদের পাশে আমরা থাকব। না, ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, মানুষ নির্বাচন হয়েছে গত ২৯ তারিখ, তার আগে অন্য ফেজে আরেকটা ফেজে হয়েছে। ৪ তারিখে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গে, এবং ৯ তারিখে পশ্চিমবঙ্গে সরকার গঠন হয়েছে। ৯ তারিখের পর থেকেই সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে যারা পদাধিকারী এই মুহূর্তে আর কি, তাদেরও যা কথাবার্তা বলছে সরকারিভাবে, এবং দেশের সরকারের পরিচালনাধীন যে রেল কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসনিক যারা রয়েছেন আর কি, পুলিশ প্রশাসন বলুন বা অন্যান্য আধিকারিকরা, এরা সকলে মিলেই এই উচ্ছেদ, কোথাও হকার উচ্ছেদ, রেলওয়ে হকার, কোথাও হচ্ছে স্ট্রিট হকার, এরকম ধরনের তাদেরকে উচ্ছেদের জন্য পরিকল্পনা করে তারা তাদের মতো করে করছে। এটা বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হচ্ছে, এবং এইভাবে হঠাৎ করেই আকস্মিক উচ্ছেদের যে কাজ সরকার গঠন হওয়ার পরেই করা, ওনারা বলছেন যে ওনারা খুব মানবিক সরকার, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত কাজ করতে চান বলে বলছেন, অথচ যে কাজগুলো ওনারা বলছেন মানে বুলডোজিং এর মাধ্যম দিয়ে এই গুড়িয়ে ফেলা সমস্ত কিছু, এই কাজগুলো ওনারা করছেন, একসাথেই করছেন। আমাদের এখানে সামগ্রিকভাবেই আমাদের যে রেলওয়ে এলাকাগুলো, সেই এলাকাতে ইতিমধ্যেই তারা নোটিশ করেছেন উচ্ছেদের জন্য। সেখানকার মানুষজন যারা আছেন, তারা যাদের পক্ষে সম্ভব তারা হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্যেও গেছেন। আবার আমরা সাধারণ যারা মানুষ, তাদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে এই ধরনের উচ্ছেদের যে বিষয়, আমরা বলি যে উচ্ছেদ যদি আপনাকে করতে হয়, এরকম কোনো নীতি যদি আপনারা গ্রহণ করেন, তাহলে তাদের দিকটাও ভাবতে হবে, তাদের দিকেও মানবিক হতে হবে। সবসময় আমরা ব্যক্তিগতভাবে কোনো ব্যাপার নাই, সামগ্রিকভাবেই আমরা সংগঠনগতভাবে বলুন বা হচ্ছে আমরা মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটাই আমরা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। এ বিষয়ে ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মিনতি ধর ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।